সমস্যা কি? তোমার ওর অধিকার আছে না? ওইখানে করতে গেলে আর ওই নিচে যখন কিছু করে না থাকা যায় না। কেন থাকা যায় না। তোমার বেশি চাকরি নাকি? তো ছেলেদের তো তাই নাকি? ছেলেদের তো এমনি ইচ্ছা করা থাকে, আর কি উঠাইবে? তুমি ভালো অ্যাডভান্স জানো। ছেলেদের 5টা মিনিটের লিগে বুঝছো অনেক সমস্যা। এলি কন্ডম ইউজ করা ভালো, তাহলে মনে করো পরে অনেক দেরিতে ভালো লাগে। তুমিও তো কম জানো না, কিছু জানো কিভাবে? কই কি জানলাম? এই যে কত কথা কম। কেন বিয়ে করবো জানতে হবে না এগুলো, নাকি না জেনে বসে থাকবো? বাট এটা বলতে পারি না এখন এমন একটা সময়, শোনা, এখন এমন একটা যুগ যে আসলে বিয়ে করতে হয় না, জানার জন্য বিয়ে করতে হয় না, সেটাই এমনিতেই জানা যায়। কিংবা কারোর সাথে যে শারীরিক সম্পর্ক করছে কোটা জানতে হয় তাও না। এখন এত মুভি আছে, বন্ধু বান্ধবরা আছে, তাই না? তারপরে এখন সবাই এত ফ্রেন্ডলি, যেমন বড় বোনেরা ইয়ারা, ওদের তো বিয়ে হয়ে যায়, ওরা এত ফ্রেন্ডলি বলে, তাই না? হ্যাঁ, যার কারণে আসলে, হ্যাঁ, এখন যার কারণে আর ওই জানার জন্য বিয়েও করা লাগে না, তোমার তবে এটা বিশ্বাস করো যে একটা মেয়ের সম্পর্কে একটা ছেলে খুব কম জানে, মানে পুরোপুরি ভাবে খুব কম জানে, বাট একটা ছেলে তেমন জানার কিছু থাকে না, তাই না? এটাই আর কি সমস্যা, আর কিছু না। না, মেয়েরা জানে, মেয়েরা এইসব ব্যাপার খুব জানে। কারণ জানতে হবে, ওই যে গোপন ভাবে থাকে, ফ্রেন্ডরা বান্ধবী বান্ধবের কথা বলে, তারপরে বড় বড় কাজিনদের সাথে মিশে, হ্যাঁ বলে, কাজিনরা বলে, এইভাবে জানা ফেলে আর কি, জানা যায়। অনেকে আবার ধারণা করে, দেখছো মেয়েটা কত খারাপ, মেয়েটার বিয়ে হয়নি অথচ মেয়েটা কিছু জানে, কিন্তু এটা ঠিক না। বিয়ে না হলেও আজকাল সবকিছুই জানা যায়। এটা জানা দরকার না নাকি? অবশ্যই জানা দরকার। এর সম্পর্কে অনেকে ভালো করে বোঝে না, এটা জানো তুমি? কি সম্পর্কে? আমিও বুঝি না, জানো কেন? আচ্ছা, কি করলে কি এইস হয়? আচ্ছা তাহলে এইস হয় কি করে? এইস হয় কিভাবে? ধরো তুমি তোমার হাজবেন্ডের সাথে এরকম মেলামেশা করলা, ঠিক আছে, কন্ডম ছাড়া, তারপর তুমি আরেকজনের সাথে করলা, অন্য পার্সন, ঠিক আছে, তো সেও কন্ডম ছাড়া করলো, নেক্সট থার্ড পার্সন আসলো একজন, সেও করলো একদম কন্ডমহীন ভাবে, তো দেখা যাবে যে তোমার ভিতরে, সাপোজ তোমার কিন্তু ধরতেছে, আমি রাগ করো না, ধরো তোমার ভিতরে যে বীজগুলো হইলো তিনটা ছেলে, ওই তিনটা মিক্সড হওয়ার পর তো একটা এই যে একটা তোমার একটা রোগ সৃষ্টি করে, যে সেটাই হচ্ছে একটা এইচআইভি সেলটা। তারপরে যে যাবে, তো ওই ভাইরাসটা তার মধ্যে ছড়াই যাবে, ঠিক আছে? ও মানে কম করে হলো তিনটা মানুষ। তাহলে অনেকে যে 5টা বিয়ে, 3টা বিয়ে করে, 4টা বিয়ে করে, কে অনেকে যে 4-5টা বিয়ে করে না, তাদের তো হয় না। 4-5টা বিয়ে করলে হয়তো ওই যে মহিলাদের কম হয়তো, মহিলাদের হয় না, পুরুষদের বেশি হয়। মহিলাদের খুব কম হয়, খুব। কেন? এই যে কি জানি, এটা হয়তো উপর থেকে দেশ যে এরকম হয় না, আর মহিলাদের এটা হয় না, কেন হয় না এটা বলতে পারি না, বাট ছেলেদের খুব দ্রুত হয়, অনেক দেরিতে হয় এটা। তাহলে মনে করো যার 3টা বিয়ে হচ্ছে, আমার জানা, আচ্ছা ধরো এখন একটা মেয়ের এইস হতো, 3টা ছেলের সাথে করার পরে সে ভিতরে এইস ছিল, এইস হওয়ার কতদিন পরে মানে সে তার ভিতরে লক্ষণ দেখা দিবে, অসুস্থতা দেখা দিবে? ন্যূনতম 6 মাস, তারপরে আবহাওয়া থাকবো 1 বছর এইভাবে। ন্যূনতম 6 মাসের পরে কি তার মানে শারীরিক লক্ষণ দেখা দিবে? কিরকম লক্ষণ বললে কি? পড়াশোনা লেখাপড়া করো নাই নাকি? আপনি তো বলতে পারেন। না আমি পড়িনি, আমি এইস এর চ্যাপ্টার পড়িনি। কেন? এই যে সে জ্বর ঠান্ডা এগুলি ইদানিং বেশি হবে, শারীরিক ওজন কমে যাবে, আবার গোটাকাটি হবে, এইসব আর কি। আচ্ছা, এটার কারণটা না হয় লক্ষণটা না হয় পড়বো নি। আচ্ছা তাহলে এটা বলো যে মেয়েটার এইস হবে, ওই মেয়েটার সাথে যদি অন্য কেউ মানে কি ধরো ফিজিক্যাল রিলেশন ওইটা না করলো, কিন্তু এমনি কিস করলো, কিচ্ছু হবে না, একবার নিচে ছাড়া কিচ্ছু হবে না।
মানে জাস্ট ওইখানে ঢুকাইতে হবে। হ্যাঁ ওইটা ঢুকাইলে হয়ে যাবে তাও হবে না। যদি তোমার বীর্য ত্যাগ করে একটা ছেলে, ঠিক আছে, যখন একটা ছেলে বীর্য ত্যাগ করবে, ঠিক আছে, তখন জিনিসটা ওই জায়গায় ভাইরাস আকারে ওর ভিতরে চলে আসবে, না তো আসবে না ওর কাছে। ছেলেটার কাছে আসবে না? না, আসবে না। বুঝতে পারছো না? আচ্ছা না শোনো, এটা তো তুমি ছেলেটার, আমি বলছি মেয়েটার যদি এজ থাকে। মেয়েটা হয়ে গেল তো হয়ে গেল। মেয়েটার যদি এজ থাকে তাহলে যদি একটা ছেলে আসে, ধরো আমার এখন এসেছে, তারপর আল্লাহ না করুক মাফ করুক, এখন তুমি যদি আমার ধরো কিস করলা, ব্রেস্টে টাচ করলা, ওইখানে ধরলা, কিস করলা, হ্যাঁ, কিন্তু মানে ওটা হ্যাঁ করলা না, তাহলে কি তোমার এজ হবে? না, অসম্ভব। মানে মুখের লালা থেকে তো এজ হয় না। না 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 না, এইগুলা কি বলছে, এটা হয় না। মানে ওগুলি ধরা যাবে, খাওয়া যাবে, মানে ভিতরে না ঢুকাইলে এজ হবে না। এজ হবে না। আর তুমি যদি আমার ভিতরে ঢুকে করো তাহলে তোমার এজ হয়ে যাবে, তাই তো? না, হবে না। কেন? তোমার করলে আমার এজ হবে না। কন্ডম ইউজ করো তাহলে? না না, তোমার করলে আমার হবে না। গাধার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যদি তুমি করো তাহলে তুমি যদি কন্ডম ছাড়া করো তাহলে তোমার হবে, আর কন্ডম ছাড়া করলে হবে না। ইম্পসিবল, কন্ডম ছাড়া করলে হবে না। ভালো একটা সুবিধা আছে না? কিন্তু কন্ডমে তো মজা নেই। কি জানি, তুমি তো বুঝবা না। কেন? তুমি বুঝবা কেমনে? কেন আমি বুঝবো না কেন? না, তুমি কি ছেলে নাকি, তুমি বুঝবা কিভাবে? ও হ্যাঁ, কন্ডম ফাইটা ফিটা গেলে একেবারে অবস্থাটাই বাচ্চাদের এসে বলবো। ফাটবো কেন? অনেকে তো ফাইটা যায়। ওই জোরাজোরি করলে ফাটবে। সত্যি, উল্টা পাল্টা কুদাকুদি করলে ঠিকই ফাটবো, বুঝছো? আর কন্ডম ফাটা ইউজ করার নিয়ম আছে, নিয়ম না জানলে ফাটবে। আচ্ছা শোনো, এই তাহলে যে এই তার মানে অন্য কিছু তো হয় না, এক আর দুই নম্বর কথা, এমনিতে অন্য কোনো এই ধরনের রোগ হয় মনে করো যদি 4-5টা মানুষের, অনেকগুলি মানুষের সাথে করে তখন? এর ছাড়া না, এর ছাড়া এরকম বড় কোনো রোগ নাই, যৌন রোগ নাই। কিস টিস করলে তো কোনো সমস্যাই নেই, বাট যে নিচের ইয়েটাই মানে কন্ডম ছাড়া সমস্যা। আর তাছাড়া তুমি ওগুলো ফালাই দিতে পারো, সেটা তোমার লিখে উপকার। ধরো সাপোজ তোমার কেউ করলো, হ্যাঁ, তুমি ছেলের বীর্যগুলো ফালাই দিবা। না না, আমি এটা বলতে চাচ্ছি যে ধরো অনেক মেয়ের আছে না খুব খারাপ, যেমন আমি একটা মেয়েকে চিনি, ও হাজবেন্ড বিদেশে থাকে, বুঝছো? অনেকের সাথে হ্যাঁ অনেকের সাথে করে। না তুমি কি জানলা কন্ডম ইউজ করো না? ও বলছে কন্ডম ইউজ করে না। না তো ওগুলো ফালাই দেয়, হ্যাঁ বাইরে ফালাই। তো সেটাই, ও বাইরে ফালাই দেবে। না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বললাম না, তোমার ওই জিনিসগুলো যদি আবার ভিতরে ফালায় তখন ওর ভাইরাসটা ছড়াইবো। বারবার যদি ফালায়, কেমনে জানে যে সবই বাইরে পড়ে? 1 ফুটা 2 ফুটা ভিতরে পড়ে যেতেই পারে, তাই না? স্বাভাবিক।